বড়সড় অভিযানে গ্রেপ্তার কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। ত্রাণ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। ত্রাণ সামগ্রী দুর্নীতির তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। অবশেষে গ্রেপ্তার করা হল কালনা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে। দীর্ঘক্ষণ নজরদারি, তল্লাশি ও নাটকীয় অভিযানের পর হুগলির পান্ডুয়া এলাকা থেকে তাকে আটক করে কালনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রাণ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন কালনা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায়। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই তদন্তকারীরা প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পান। সেই সূত্র ধরেই সোমবার গভীর রাতে দেবপ্রসাদ বাগের বাড়িতে পৌঁছয় কালনা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে বাড়িতে পৌঁছে দেখা যায়, মূল ফটকে ঝুলছে তালা। পুলিশের কাছে আগাম খবর ছিল তিনি এলাকা ছেড়ে হুগলির দিকে পালানোর চেষ্টা করতে পারেন। বছরের যেটা অপেক্ষা ছিল সেইটার অবসান দেখতে, এই যে আমার যে ছেলের যে খুনি, তাদের অ্যারেস্ট, তার বাবার অ্যারেস্ট, আমি তাদের মুখগুলো দেখতে চাই। যে আমাকে যারা 10টা বছর কাটিয়েছে, আমার ছেলেকে এই জুন মাসটা বিশেষ করে, এটা আমার অভিশপ্ত মাস, এই মাসে আমার ছেলে গেছিলো, আর এই মাসেই আমার ছেলে বিচার পাচ্ছে। ওরা অন্যায়ভাবে আমার ছেলের কেসটাকে ডিসমিস করিয়েছে, সেইটার বিচার পাচ্ছে, আমার ছেলে বিচার পাচ্ছে। তাহলে বিচারের রায় মনে হচ্ছে পাবেন এবার পাবো, অবশ্যই পাবো। উপরওয়ালা তো আছে, উপরওয়ালা অবশ্যই। সেই দৃশ্য দেখতে এখানে এসেছে। হ্যাঁ, আমি সেই দৃশ্য দেখতে। কার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আপনি? এটা পোল্ট্রি বাড়ির সামনে, ওই জামামাট্টার বাড়ির সামনে। রাতভর বাড়ির বাইরে মোতায়েন থাকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে বাড়ির চারপাশে জড়ো হন বহু স্থানীয় বাসিন্দা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে মঙ্গলবার ভোরই হুগলির পান্ডুয়া এলাকা থেকে দেবপ্রসাদ বাগকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রথমে তাকে কালনা থানায় নিয়ে আসা হলেও থানার সামনে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় বলে পুলিশ সূত্রে খবর। নিরাপত্তাজনিত কারণে পরে তাকে নাদনঘাট থানায় স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালানো হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ নাদনঘাট থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে কালনায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি, একসময় টিভি মিস্ত্রি হিসেবে পরিচিত দেবপ্রসাদ বাগ রাজনৈতিক উত্থানের পর অল্প কয়েক বছরের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। তাঁর বাড়িতে বিলাসবহুল সাজসজ্জা, দামি আসবাবপত্র এবং কথিত আন্ডারগ্রাউন্ড চেম্বার নিয়ে এলাকায় নানা জল্পনা ছড়িয়েছে। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। বর্তমানে দেবপ্রসাদ বাগকে জিজ্ঞাসাবাদ করে ত্রাণ সামগ্রী আত্মসাৎ, সরকারি সম্পত্তি সরানো এবং সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে কালনা ও পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের। না, তো বলার কি আছে, উনি যা যা করেছেন তার জন্য গ্রেপ্তার হয়েছে। অনেকজনের কাছ থেকে এক্সটর্শন করেছেন, টাকা জোর জবরদস্তি নিয়েছেন, জমি জায়দাদ নিয়েছেন, আরও এরকম ধরনের অনেক রকম কেস আছে। সবকটা বলা এখানে পাবলিকলি এখনই ঠিক নয়, যেহেতু তার তদন্ত হবে। কিন্তু যার জন্য করেছে তার জন্য পুলিশ তুলেছে। আর উনি বলে কেন, যেই হোক সে, তার বিরুদ্ধে এরকম যদি কমপ্লেন পাওয়া যায় সেরকম একটা অ্যাকশন নিতে হবে পুলিশকে। এই সরকার কিছুতেই এই ধরনের অ্যাক্টিভিটিস মেনে নেবে না। আর যারা বিগত দিনে যারা করেছে তাদের সম্মুখীন হতে হবে। আচ্ছা, বলছি গতকালকে কি উনি কি চলে যাচ্ছিলেন কোনো জায়গা থেকে, তারপরেই কি তাকে ধরা গিয়েছে, কি জানা গেছে? সেটা পুলিশ বললে বেটার হয়, ওটা আমার মুখ থেকে না শুনলেই ভালো। কিন্তু এটা আমি বলতে পারি, এরকম যত ধরনের লোক আছে, গুন্ডা, চোর, ছেঁচোর, ডাকাত, বিগত দিনে যারা ছিল তারা সব ভয়ে এদিক ওদিকই পালিয়ে বেড়াচ্ছে। এরকম অভিযান কি আরো চলবে আপনার? মানে এটা তো সরকারের অভিযান, এ তো করতেই হবে। আমাদের যদি পরিষ্কার করতে হয় পুরো সিস্টেমকে, এরকম ধরনের লোকদের ধরতেই হবে। না ধরলে তো এটা কন্টিনিউ করবে। তাদের যে টেন্টিকলস আছে তারা কোথাও না কোথাও এইসব করেই বেড়াবে দুর্নীতি। পার্মানেন্ট সলিউশনের জন্য চেষ্টা করছে সরকার। শোনা যাচ্ছে বাড়ির ভেতরে একটি গোডাউন রয়েছে, আন্ডারগ্রাউন্ড। সে পুলিশ ঢুকবে, তখন আপনারা দেখতে পাবেন।
বুঝতে পারবেন, খবর পাবেন। সেখানে কি এমনি মানে কোনো সরকারি দ্রব্য বা অন্য কিছু না ঢুকলে কি করে বলা যাবে, কিন্তু এরকম অনুমান করা যাচ্ছে যে খালি ওনার ওখানে নয়, ওনার আশেপাশে যারা থাকে বা ওনার সাঙ্গপাঙ্গ যারা, সেখানেও এরকম অনেক তথ্য আছে। তো সেটা পুলিশ খুঁজে বের করবে। সবার বিরুদ্ধেই আমরা তদন্ত করবো। যেখানে কারাপশন কেস আছে সেখানে তদন্ত তো হবেই, হতেই হবে। হচ্ছেটা কি আপনাদের কথা তুলে ধরবো আমরা খবরের গভীরে, খবরের মাঝে।